আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো আজকে খুবই একটা স্পেশাল দিন আমাদের সবার জন্য। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখে খুব মজা পাবেন এবং বিনোদন পাবেন, কারণ এখানে আমরা অনেক মজা করেছি সবাই একসাথে। হয়তো সবাই না, আমার ভাইয়া উপস্থিত ছিল না, কারণ আমার ভাইয়া অফিসের কাজে ঢাকার বাইরে গেছে। তো আজকে স্পেশাল দিন হওয়ার মূল কারণ হলো আজকে আমার একমাত্র ভাইস্তা উজাইরের প্রথম জন্মদিন। ওর এই দিনে ওর 1 বছর পূরণ হলো। তো যেহেতু ওর প্রথম জন্মদিন ছিল, আমার আম্মু ওকে সারপ্রাইজ দেয়। এখানে আমার আম্মু বিরিয়ানি রান্না করছিল। তার পাশাপাশি আমার ভাইস্তা উজাইরের জন্য আলাদা মাংস রান্না করছিল, যাতে ও খেতে পারে। যেহেতু ও ঝাল খেতে পারে না, অত একটা ওর জন্য মিডিয়াম মুরগি রান্না করে রাখছিল, বাচ্চারা যেমনে খায় আর কি। তো আম্মু যখন এখানে বিরিয়ানি রান্না করতেছিল, তার মাঝখানে আমার কাছে এসে বারবার বলতেছিল যে, নিমি তুমি ঘর সাজাচ্ছ না কেন, কি হয়েছে? তো উজাইরের বার্থডের আগের দিনই বেলুন এনে রাখা হয়েছিল, কিন্তু সাইড ডেকোরেশনসগুলো আনা হয়নি। যেরকমের যে হ্যাপি বার্থডে লেখাটা আর যে জরুরি টাইপের কি জানি না। তো এখানে আমি বেলুন ফুলিয়ে রাখতেছিলাম। প্রায় 28-30টা বেলুনের মতো ফুলাইছি, আর বাকি কয়েকটা লিক ছিল আর কয়েকটা ফেটে গেছে। যেহেতু ছোট মানুষ, এর জন্য কালারফুল বেলুন দিয়ে ঘর সাজানো আর কি, যেখানে কেক কাটবে ওই জায়গায় সাজানোর ব্যবস্থা করা হয়েছিল। ও কালারফুল জিনিস অনেক পছন্দ করে, আর বেলুন হইলে তো কথাই নেই। ও এসেই বেলুনগুলো দেখে খুব খুশি হয়েছিল। আপনারা দেখলে হয়তো বুঝবেন পুরো ভিডিওটা দেখলে। তো এখানে ঘর সাজানোর মাঝামাঝি আমার আম্মুর বিরিয়ানির জন্য মাংস রান্নাও প্রায় হয়ে গেছে। আর এখানে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। বিরিয়ানির সাথে ডিম সিদ্ধ না হলে কি জমে আপনারাই বলেন। আর উজাইরের জন্য পায়েস রান্না হয়েছিল আলাদা, এর জন্য এখানে দুধ জাল দেওয়া হচ্ছে। আর এখানে বিরিয়ানি রান্নার জন্য আমার আম্মু আলাদা চাল রেখে দিছে। একটু পরে আমার আম্মু সবগুলো চাল একসাথে ঢেলে দিবে। চালের মধ্যে পানি ছিল, তাই অল্প অল্প করে চাল ঢালা হচ্ছিল। আর তার পাশের চুলায় পায়েস রেডি হচ্ছিল। নিমে একটু আয় তো। তো আম্মুর রান্নার মাঝামাঝি আমিও ঘর সাজানো শুরু করে দিই, যেহেতু বেলুন সব ফুলিয়ে ফেলেছিলাম। তো ঘর সাজানোর পর আম্মুর বিরিয়ানি রান্নাও শেষ হয়ে যায়। তারপর ওরা চলে আসে। Wow! খোলাটা দাও। ঘর
সাজানো দেখে ও আসলে অনেক অনেক খুশি হয়েছে। মানে ও যখন ঢুকে বেলুনগুলো দেখছে ও খুশিতে মানে খিলখিলিয়ে হাসতেছিল, দেখে আসলে মনটা পুরো ভরে গেছে। তো সবাই আসার পর সবাই একটু বসে উজারের সাথে খেলে বিরিয়ানি খেতে বসে যায়। তারপর ওই মাঝখানের যে জায়গাটা ছিল ওইখানে হ্যাপি বার্থডে লাগানো হয়। এটার একটা কাহিনী আছে আসলে, এর জন্য এটা সবাই আসার পরে লাগাইতে হয়েছে, না হলে এটা আগেই লাগায় ফেলতাম আমি না থাকলে ভিডিওটা থাকবো ঠিকই। হ্যাঁ না ইউটিউবে থাকবো। আবু তো কি কর না উজাই তুমি দেখাই দিবা যে দেখো কেমনে চাইতাছি। আব্বা সবাইকে একটা সালাম দাও তো। আব্বু আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপাল যা টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপাল যা টিপ দিয়ে যা। সিনা অস্থির হয়ে গেল বাবু। ওকে কাকে ফেলতে ওর কে ফোন দিছে? और कैसे काका मुंह दुइटा को हां যাই চলো কেক কাটি আসো। सिल्वा जा काट চলো যাও যাও আসো আর ওই সাইডে যাও। মুখে রাখতে পারো नहीं दो ওকে বের করে দাও, ওকে বের করো। হ্যাঁ ওর ডান হাত কোনটা? বিসমিল্লাহ। তাকাই দিছে অন্যদিকে তাকাই নাই। আমি খাই দি ধরো ধরো ধরো। ওই খাইবো ও কাটতেই থাকবো। আরো কাটবা দেখো ইউটিউব আন্না আন্না হইছে হইছে আন্না শেষ কাটি শেষ আর নাই শেষ আর নাই এই আমি ধরে রাখছি লিখা আর তুই দূরে আর কেকটা সামনে নাও কেক সামনে দাও কেক সামনে সেই সেই আল্লাহ আল্লাহ আর দৌড়তে লাগালা সামনে তাকে লিখে দূর এটা বাতে আবার করে এই দাঁড়াও সিলভা আবার কাটো কাটে ফালটা করে আলাও কাটটা কুচু কুচু করে লাও ছড়ায় ফেলা পুকেটটা এম বড় দেয় ধরো 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 গাড়ি না এত বড় বাস দেখছি এটা ছিল ওই কষ্টেই নিয়ে মাম দাও কেক খাইবো দিচ্ছি তো তুরন্ত বসিয়ে দি বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা ভাত না এটা ভাত না এটা খাইলে আবার খাইতে চাবা এটা ভাত না
পছন্দ নেই মাথা মতো ঘুরে ফেলে দিচ্ছে ভাত না ওদি মিষ্টি আলু দিছি এমন করে না মোর মুখে না এটা কারি কেক খাইবো না 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 দিছি দিও না। দিছি আপু দিছি তো দিয়ে দাও আচ্ছা ঘুরে দেবে দেখি আসি আমু আচ্ছা। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।